ফিগার সিরিজের কোশ্চেন পরীক্ষাতে কেন ভুল হয় জানো? কারণ আমরা কী করি, কোশ্চেন দেখলে আমরা নর্মালি গুনতে শুরু করি 1 2 3 4 এভাবে, তারপর আবার 5টা 6টা 7টা 8টা এভাবে আমরা গুনতে শুরু করি। এই জন্য আমাদের কী হয়ে যায়, ভুল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তাহলে আমরা করবো কীভাবে, আমরা একটা করে এনটিটিকে মনে রাখবো। যেমন এই যে একটা এনটিটি, এই এনটিটি আমরা বারবার করেছি। এটা আমরা কীভাবে ক্যালকুলেশন করি, সাপোজ মনে করো একটা নিচ্ছি এক্সাম্পল, এখানে সাপোজ মনে করো এটা আছে। তাহলে এক্ষেত্রে যদি বলা হয় যে কতগুলো ত্রিভুজ আছে, সেক্ষেত্রে আমরা কী করি, এখানে গুনি 1 2 3 দিয়ে 3 + 2 + 1 মানে কত হয়ে যাচ্ছে 6। তাহলে এটার মধ্যে 6টা ট্রায়াঙ্গেল আছে। এই পদ্ধতিটাকে এখানে কাজে লাগাবো। দেখো তাহলে এখানে যদি কাজে লাগাই, আমরা সেম এখানে নাম্বারিং করব 1 2 3 4। যদি যোগ করি 4 আর 3 7 আর 2 9 আর 1 10, কত হচ্ছে 10। তাহলে সেম যে উপরে ফিগারটা আছে, সেই ফিগারটারই নিচে কপি পেস্ট আছে। তাহলে উপরে যদি 10টা হয়, নিচেও কটা থাকবে, 10টা থাকবে। কতগুলো হলো, 20টা হলো। এবার লক্ষ্য করো, এবারে আমরা কি করব, এই যে দুটো এন্টিটি, এই দুটো এন্টিটিকে একসাথে মিক্স করে দেবো। দেখো যদি মিক্স করে দিই, তাহলে এই একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, 21টা হয়ে গেল। নেক্সট এই একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, 22টা হয়ে গেল। সেম আবার এধারেও দুটো আছে, এই একটা 23টা, আরেকটা আছে এইটা 24টা। তাহলে টোটাল কতগুলো ত্রিভুজ আছে এখানে আমাদের, 24টা ত্রিভুজ আছে। যদি বুঝতে পারলে, তাহলে এটার অ্যান্সার কী হবে তোমরা কমেন্ট করে জানাও।